আমরা আজকে শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ে পাঠ করব। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। শ্রী ভগবান উবাচ ওম জন্ম কর্ম চমে দিব্যম এবং ইউবতি তথ্যত ত্যক্ত দেহং পূর্ণধর্ম নতি মামিতি সর্জুন। অনুবাদ: হে অর্জুন, যিনি আমার এ প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্যধাম লাভ করেন। নমস্কার। আমরা শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের ৯ নম্বর শ্লোক পাঠ করেছি। ৯ নম্বর শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন। এখন আমরা সেটা শ্রবণ করব। পরমব্রহ্ম থেকে ভগবানের অবতরণের কথা ষষ্ঠ শ্লোকে ইতিমধ্যে ব্যাখ্যা করা হয়েছে। যিনি ভগবানের অবতরণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়েছেন এবং দেহত্যাগ করার পরেই তিনি ভগবত ধামে ফিরে যান। জড়বন্ধন থেকে এইভাবে মুক্ত হওয়া মোটেই সহজসাধ্য নয়। নির্বিশেষবাদী জ্ঞানী এবং যোগীরা বহু জন্মান্তরে তপস্যার ফলে এই মুক্তি লাভ করে, কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা যে মুক্তি লাভ করে তা পূর্ণ মুক্তি নয়। তাদের পুনরায় এই জড়জগতে পতিত হওয়ার সম্ভাবনা থাকে। আব্রহ্ম ভুবনাৎ লোকা, অর্থাৎ ব্রহ্মলোক থেকে পুনর্জন্ম হয়। কিন্তু কৃষ্ণভক্ত ভগবানের সচ্চিদানন্দময় দেহ এবং তার লীলার অপাকৃত অনুভব করতে পেরে দেহত্যাগ করার পরে ভগবানের ধামে গমন করেন। তখন আর জড়জগতে অধপতিত হওয়ার সম্ভাবনা থাকে না। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, ভগবানের রূপ অনন্ত, ভগবানের অবতার অনন্ত, অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম। ভগবানের রূপ অনন্ত হলেও ভগবান এক এবং অদ্বিতীয় পরমেশ্বর। এই সত্যকে দৃঢ় বিশ্বাসের সঙ্গে বুঝতে হবে। দুর্ভাগ্যবশত জড় জ্ঞানী এবং পণ্ডিতেরা এই পরম সত্যকে বিশ্বাস করতে পারে না। বেদে পুরুষবোধিনী উপনিষদে বলা হয়েছে, এক দেব নিত্যলীলা অনুরক্ত ভক্তব্যাপী হৃদয়ন্তরাত্মা। এক এবং অদ্বিতীয় ভগবান নানা দিব্য রূপে তার শুদ্ধ ভক্তদের সঙ্গে লীলা করতে নিত্য অনুরক্ত। বেদের এই উক্তিতে ভগবান নিজেই গীতার এই শ্লোকের প্রমাণিত করেছেন। যিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বেদের এই কথা, ভগবানের এই কথাকে সত্য বলে গ্রহণ করে আর অন্য কোনো প্রচেষ্টার কালক্ষয় করে না, তিনি সর্বোচ্চ স্তরে মুক্তি লাভ করেন। বেদে তত্ত্বমসি কথাটি যথার্থ তাৎপর্য এই সন্দর্ভে আছেন। যিনি বুঝতে পেরেছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, অথবা যিনি ভগবানকে বলতে পারেন তুমি পরম ব্রহ্ম পরমেশ্বর স্বয়ং ভগবান, তার তৎক্ষণাৎ মুক্তি লাভ হয় এবং তিনি নিশ্চিতভাবে ভগবানের নিত্য ধামে ভগবানের চিন্ময় সাহচর্য লাভ করেন। অর্থাৎ ভগবানের এই রকম একনিষ্ঠ ভক্তই যে পরমার্থ লাভ করে, সেই সম্বন্ধে বেদে শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে, তমেব বিদিতা ইতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে ইয়নাম। অর্থাৎ পরমেশ্বর ভগবানকে জানবার ফলেই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, এছাড়া আর কোনো পথই নেই। কারণ ভগবান শ্রীকৃষ্ণকে যে জানে না, সে তমগুণের দ্বারা আচ্ছাদিত, তাই তার পক্ষে জড়বন্ধন মুক্ত হওয়া অসম্ভব। মধুর বোতল চাটলেই যেমন মধুর স্বাদ লাভ করা যায় না, ভগবান শ্রীকৃষ্ণকে না জেনে ভগবদ্গীতা পাঠ করলে এবং তার মন গড়া ব্যাখ্যা করলেও তেমন কোনো কাজ হয় না। এই সমস্ত দার্শনিকেরা জড়জগতের অনেক সম্মান, অনেক প্রতিপত্তি, অনেক অর্থ উপার্জন করতে পারে, কিন্তু তারা ভগবানের কৃপা লাভ করে মুক্তি লাভের যোগ্য নয়। ভগবত ভক্তের অহেতুকী কৃপা লাভ না করার পর্যন্ত অহংকারের মতো এই সমস্ত পণ্ডিতেরা জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে না। তাই মানুষ মাত্রেই কর্তব্য হচ্ছে শুধু বিশ্বাস এবং তত্ত্বজ্ঞান সহকারে কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করে পরমাত্ম সাধন করা। আমরা এখন এই শ্লোক থেকে যা পাঠ করেছি, কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই। আমরা
শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের এই 9 নম্বর শ্লোকে ভগবানের জন্ম কর্ম সম্পর্কে যিনি যথাযথভাবে জানেন তার এই জড়জগতের বন্ধন থেকে তাড়াতাড়ি মুক্তি লাভ হয়। আমরা যারা সাধারণ মানুষ আছি, সনাতন তত্ত্ব সম্পর্কে যারা অবগত নয়, তারা অনেকে মনে করি ভগবান শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ, তিনি সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেছেন। আসলে আমরা শ্রীমদ্ ভাগবতে দেখতে পাই ভগবানের জন্মের সময় ভগবান চতুর্ভুজ নারায়ণ রূপে দৈবকে এবং বসুদেবের সামনে আবির্ভূত হয়েছেন। চতুর্ভুজ রূপে তাদের সামনে আবির্ভূত হয়ে তারা দৈবকে এবং বসুদেবকে তাদের তপস্যার ফলে যে তার পুত্র রূপে আসবেন সেটা মনে করিয়ে দিয়ে তখন ভগবান দ্বিভুজ শ্যাম সুন্দর মুরলীধর রূপ ধারণ করে দৈবকে এবং বসুদেবের কোলে আবির্ভূত হয়েছেন। সরাসরি আমাদের সাধারণ মানুষের মতো জনিপদ দিয়ে তিনি এই জগতে আসেন নাই। ভগবান জাস্ট তার চতুর্ভুজ নারায়ণ রূপ থেকে দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ ধারণ করে দেবকী এবং বসুদেবের কোলে আবির্ভূত হয়েছেন। তিনি সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেন নাই। কিন্তু অনেকে মনে করে ভগবান শ্রীকৃষ্ণ সাধারণ মানুষ, আমাদের সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেছে, জনিপথে এই জগতে এসেছে। এটা ভুল ধারণা। আমাদের যথার্থ তত্ত্ব, যারা তত্ত্বজ্ঞানী আমাদের গুরুদেব, যথার্থ তত্ত্বজ্ঞানী ভগবত তত্ত্ববেত্তা রয়েছেন, তাদের কাছ থেকে আমাদেরকে যথাযথভাবে জানা কর্তব্য। তো আগামী 16ই আগস্ট জন্মাষ্টমী, আপনারা সবাই জন্মাষ্টমী পালন করবেন। সেদিন ভগবানের অপ্রাকৃত কৃপা বিতরণ করবেন। ভগবানের জন্য যাই করা হয় না কেন, ভগবানের গীতা পাঠ করতে হবে, নাম কীর্তন করতে হবে, ভাগবত পাঠ করতে হবে। যতটুকু সম্ভব জড়ের আগতিক চিন্তা বাদ দিয়ে আমাদেরকে ভগবানের সেবা পূজায় নিমগ্ন থাকতে হবে। আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে করজোড়ে প্রার্থনা করি সবাই যাতে জন্মাষ্টমী সুন্দরভাবে ভগবানের নাম গানে আমরা পালন করতে পারি, ভগবানের অহেতুকী কৃপা ভগবত ভক্তি লাভ করতে পারি। হরে কৃষ্ণ।